নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি ওয়ার এস্টাবলিশড ইন্ডিয়াস ফার্স্ট গতিশক্তি রিসার্চ সেন্টার। তো অপশনগুলো দেখে তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সেই টপিকটা হচ্ছে রিসেন্টলি নীতি আয়োগ কিন্তু একটা রিপোর্ট পেশ করলো। সেই রিপোর্ট অনুযায়ী, মানে তোমাদেরকে রিপোর্টটা আমি পরে বলছি, তাহলে তার আগে তোমরা জেনে নাও যে নীতি আয়োগের স্থাপনা কিন্তু 1 জানুয়ারি 2015 সালে হয়েছিল। এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি হলেন সুমন বেরি মহাশয়, এবং বর্তমান যিনি সিইও তিনি হলেন BVR সুব্রমণিয়াম। ঠিক আছে, তো রিসেন্টলি এনারা একটা রিপোর্ট পেশ করলো। সেই রিপোর্টে বলা হচ্ছে যে ভারতের প্রতি ব্যক্তি মাসিক এক্সপেন্ডিচারের রিপোর্ট, মানে একটা লোক প্রত্যেক মাসে কত টাকা খরচ করে, রুরাল এরিয়াতে কত এবং আরবান এরিয়াতে কত, সেটার একটা রিপোর্ট পেশ করলো। ঠিক আছে, তো এই রিপোর্ট অনুযায়ী নীতি আয়োগ বলছে যে ভারতবর্ষের যে প্রভার্টি রেট, মানে ভারতবর্ষের 140 কোটি লোকের মধ্যে মাত্র 5% লোক কিন্তু মানে পভার্টির ভেতরে চলে এসছে। ঠিক আছে, মানে আরও ডাউন হয়ে গেছে। তো রুরাল এরিয়াতে প্রতি ব্যক্তির মাসিক খরচটা হলো 3773 টাকা, এবং আরবান এরিয়াতে প্রতি ব্যক্তির মাসিক খরচ কিন্তু 6459 টাকা। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি ওয়্যার ইন্ডিয়াস ফার্স্ট গতিশক্তি রিসার্চ সেন্টারকে স্থাপন করা হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো কারোর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি 100% চেষ্টা করব এর তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সামনে নয়, কালকেই তোমরা পেয়ে যাবে নতুন টপিক। তো ততক্ষণ পর্যন্ত বাই।